প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 10.1 অনুশীলনীর 3 নং উদাহরণটা নিয়ে। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমরা যদি আমাদের প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখো আমাদের প্রশ্নে কি দেয়া আছে, 1 + 2/x⁸ কে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করো। তো এই যে একটা দ্বিপদী রাশি আছে, এই রাশিটাকে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করতে বলা হয়েছে, ঠিক আছে? মানে এটাকে তো আমরা আরো বিস্তৃত করতে পারবো, তবে আমরা শুধু এটাকে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করব। তো আমি বলে রাখি, আমি কিন্তু প্যাসকেলের ত্রিভুজটা এখানে ব্যবহার করব না, আমি সরাসরি দ্বিপদী উপপাদ্য সাহায্যে করব। তো যাই হোক, তো দেখো আমাদের এখানে কি কাজ করব, আমাদের শুধু পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করব। তো দেখো তোমাদের মনে আছে কিনা যে এই যে দ্বিপদী রাশির এটা হচ্ছে প্রথম অংশ আর এটা হচ্ছে দ্বিতীয় অংশ, তাই না? এটা প্রথম আর এটা দ্বিতীয়। তো এখন আমি কি করব, দেখো প্রথম আমাদের একটা কাজ হচ্ছে, একেবারে সবার প্রথমে যে কাজটা করতে হবে বিস্তৃতির জন্য, সেটা হচ্ছে এই যে পাওয়ার যেটা আছে পাওয়ারটা লিখে দিব, আর এখানে 0 থেকে স্টার্ট করব, ঠিক আছে? এই চিহ্নটাতে দিলাম, পাওয়ার থাকবে উপরে আর নিচে 0 থেকে স্টার্ট করব। তাহলে এরপর কাজ কি, এরপর ইনটু দিব, এরপর প্রথম পদ যেটা আছে সেটার পাওয়ার দিব 8 সর্বোচ্চ, আর দ্বিতীয় অংশে যেটা আছে 2/x, এইটার পাওয়ার দিব হইলো 0। এখন দেখো আমরা কিন্তু এখানে উপরে 8 রাখবো আর নিচে 1 রাখবো। হ্যাঁ, তো আমি বলে রাখি যে আমরা যে চিহ্নটা ব্যবহার করতেছি এরকম ব্র্যাকেট দিয়ে, এই চিহ্নের উপরের সংখ্যাটা হবে ওই বিস্তৃতির পাওয়ারটা, ঠিক আছে? মনে থাকবে ওইটা বিস্তৃতির পাওয়ার হবে উপরে, আর নিচের গুলা প্রথম পদে হবে 0, দ্বিতীয় পদে নিচেরটা হবে 1, মানে 0 থেকে ধরে এরকম 1 2 3 করে এরকম চলতে থাকবে, ঠিক আছে? এরপর দেখো প্রথম পদের পাওয়ার ছিল শুরুতে 8, হ্যাঁ, মানে এই যে এইটার প্রথম পদের কথা বলতেছি 1, এটার পাওয়ার 8 ছিল, এখন আগে থেকে 1 কমে যাবে, অর্থাৎ এখানে 7 হবে। আর এই যে যেটা আছে দ্বিতীয় অংশটা, এই 2/x, এটার পাওয়ার হবে 1। তারপর কি করব, আমরা 8 লিখবো, এরপর 2 লিখবো, অর্থাৎ পাওয়ারটা লিখবো উপরে আর নিচে লিখবো এই যে 1 এর পর 2। হ্যাঁ, আর 1 এর এই 1টা যে প্রথম অংশটা লিখছিলাম, এই যে এই 1 এর পাওয়ার দিব, এবার এইখান থেকে 1 কমাই দিব, অর্থাৎ 6 হবে। আর এই 2/x যেটা আছে তার পাওয়ার 2 হবে, ঠিক আছে? এরপর প্লাস দিয়ে কি লিখবো, এরপর 8 3 লিখবো, তারপর 1 এর পাওয়ার কত দিব, 5 দিব, আর এই যে 2/x আছে তার পাওয়ার দিব 3। তারপর 8 3 পর কি আসবে, 8 4 আসবে, 8 4 লিখবো। হ্যাঁ, মনে রাখবো উপরের অংশটা কিন্তু চেঞ্জ হবে না, সর্বদাই এই বিস্তৃতির পাওয়ারের সমান হবে উপরে, আর নিচের গুলা চেঞ্জ হবে এবং 0 থেকে স্টার্ট হবে, 0 1 2 3 4 এরকম হবে, ঠিক আছে? তারপর প্রথম অংশটা যে আছে 1, এই প্রথম অংশের পাওয়ারটা হবে আগের পদের চেয়ে 1 কম, অর্থাৎ 5 ছিল, এখানে হবে 4 ইন্টু, আর দ্বিতীয় মানে হচ্ছে যে 2/x, এটা তো দ্বিতীয় অংশ না, এটা এই দ্বিতীয় অংশের পাওয়ারটা হবে ওইটা থেকে 1 বেশি, অর্থাৎ 4। তো আমাদের মনে রাখতে হবে প্রথম পদের পাওয়ারটা সর্বোচ্চ থেকে, মানে 8, সর্বোচ্চ এখানে 8 আছে না বিস্তৃতির পাওয়ার, এই 8ই হবে প্রথম অংশের পাওয়ারটা, ওইটা সমান হবে এবং আস্তে আস্তে এখান থেকে কমতে 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 থাকবে, এবং দ্বিতীয় পদের পাওয়ারটা 0 থেকে শুরু হয়ে বাড়তে বাড়তে এরকম এক পর্যায়ে গিয়ে 8 এর সমান হয়ে যাবে, মানে বিস্তৃতির পাওয়ারের সমান হয়ে যাবে, ঠিক আছে? তো এখন দেখো আমাদের পদ কয়টা হলো, আমাদের কিন্তু বলছে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃতি করতে, ঠিক আছে? 1টা 2টা 3টা 4টা, এই 5টা হয়ে গেছে। তো আমাদের কিন্তু এটাকে আরো বিস্তৃতি করতে পারতাম, কিন্তু আমাদের যেহেতু শুধু পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে, তাই আমরা এই পর্যন্ত বিস্তৃতিটাকে রেখে দিব, আর এর বেশি করার দরকার নেই। এখন শুধু এটা ক্যালকুলেশনের পালা। তো দেখো আমি বলছিলাম এই যে চিহ্ন যেটা লিখছিলাম যে এরকম 8, হ্যাঁ 0, তো এটার মানে কত বলছিলাম, এটার মানে হচ্ছে 1। আবার আমি বলছিলাম যখন এই উপরের এবং নিচেরটা সমান হয়ে যাবে তখন সেটার ভ্যালু হবে 1। এই দুইটা ক্ষেত্রে মান হবে 1 চিহ্ন। হ্যাঁ, এটা মনে রাখো, কিন্তু এটা আমি বুঝাই দিব এই 10.2 অধ্যায়ের বেসিক ক্লাসে। এখন আমাদের দেখো এটা কত হবে, 80 যেহেতু আছে এটাকে আমরা লিখবো 1, আর 1 এর পাওয়ার যেহেতু 8 আছে তাই 1ই হবে, আর কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে সেটা 1 হয়,
লিখলাম, এরপর প্লাস। এখন এই যে এটাকে কিভাবে লিখবো 8 কে, সেটা হচ্ছে দেখো 8 আছে না এরকম। তো আমরা এখানে কি করব, এই ভাগের একটা দাগ দিব, উপরে যেটা আছে ওইটা লিখবো আর নিচে যে সংখ্যাটা আছে এটা লিখবো, যদি নিচে 1 থাকে। কিন্তু 2 থাকলে আমাদের ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। যদি আমাদের ধরো 8 হতো, তাহলে আমরা এই ভাগের একটা দাগ দিব, কিন্তু 8 কে আমি 2 ঘর গুণ করে লিখবো। মানে আমাদের এই 8টাকে আমি 8 লিখবো একবার, ইন্টু 7 লিখবো। অর্থাৎ এই 2 থাকার কারণে আমাদের এখানে দুইটা অংশ হবে, 8 হবে এবং 7 হবে তার নিচেরটা। যদি এখানে 3 থাকতো তাহলে 8 হতো, 7 হতো, 6 হতো। মানে এইভাবে গুণ করে নিচের দিকে নামতো, যত সংখ্যা আছে ততটা। ঠিক আছে, এখানে দুইটা সংখ্যা 2 ছিল, তাই 8 এবং 7 দুইটা হয়েছে। ঠিক আছে, আর এই 2 কে লেখা হবে 1 থেকে, গুণ করে করে লিখবো, অর্থাৎ 1 ইন্টু 2। আর যদি এখানে 3 থাকতো, তাহলে আমাদের কি হতো দেখো, আমাদের এখানে হতো 8 কে আমি 3 ঘর লিখবো। হ্যাঁ, মানে 8 ইন্টু 7 ইন্টু 6, এই যে 8 কে 3 ঘর পর্যন্ত লেখা হয়েছে, সামনে নিচের দিকে ছোটর দিকে আর কি। আর এই 3 কে 1 থেকে গুণ করে করে বড়র দিকে লিখবো, অর্থাৎ 1 2 3। এই তো, এই চিহ্নের মানে হয়তো বুঝে গেছো। ঠিক আছে, তো এইটার এই চিহ্নের মানে এটা। তো আমরা এখন দেখি, যেহেতু আমাদের 8 আছে, তাহলে ওই যে আমাদের একটা দাগ দিব ভাগের, উপরে কত লিখবো, উপরে লিখবো 8, নিচে লিখবো 1। যেহেতু এখানে 2 নাই, তাই আমাদের এটাকে আর সামনে আগানোর কোনো স্কোপ নাই, কারণ এটাকে এইভাবে রাখতে হবে। আর 1 কে তো আর গুণ দিয়ে এরকম লিখতে পারবো না, 2 থাকলে 1 ইন্টু 2 লিখতে পারতাম, কিন্তু যেহেতু 1 একটাই সংখ্যা, তাই এটাকে আর গুণ এরকম করা লাগবে না। ঠিক আছে, তো এরপর 1 এর পাওয়ার 7 দেওয়া মানে 1, আর 8 এর পাওয়ার 1 দেওয়া মানে এইটাই, মানে কোনো কিছুর পাওয়ার 1 মানে তো ওই সংখ্যাই হয়, অর্থাৎ 2/x। প্লাস, এবার 8 আছে, 8 কে আমরা কি লিখবো, যে দাগ দিলাম, মানে ভাগের, তারপর উপরে যেহেতু নিচে 2 আছে, তাই 8 ইন্টু 7 লিখলাম, অর্থাৎ 2 ঘর লিখতে পারলাম এখানে 2 থাকার কারণে। আর নিচে যে 2 আছে সেজন্য আমি 1 থেকে গুণ করে লিখবো, অর্থাৎ 1 ইন্টু 2। ঠিক আছে, আর 1 এর পাওয়ার 6 মানে 1। আর এইটাকে স্কোয়ার করা মানে হচ্ছে, উপরে 2 এর স্কোয়ার করলে হয় 4, আর নিচে x আছে, তাই x এর উপর ওই স্কোয়ারটা চলে আসবে, অর্থাৎ x স্কোয়ার। প্লাস, এরপর দেখো এই যে এটাকে কি হবে, আমরা লিখবো 8 কে 3 ঘর পর্যন্ত, তাই না, মানে 8 ইন্টু 7 ইন্টু 6। মানে উপরেরটা হচ্ছে কি, মানে বড় সংখ্যা থেকে কমতে কমতে নিচের দিকে যাবে, এবং কয় ঘর যাবে সেটা নিচের সংখ্যার উপর নির্ভর করবে। অর্থাৎ এখানে 3 আছে, মানে 1 2 3, তিনটা হবে। আর নিচের 3টা হবে 1 থেকে গুণ করে বড়র দিকে, অর্থাৎ 1 ইন্টু 2 ইন্টু 3। মানে এখানে যত থাকবে 1 থেকে তত পর্যন্ত গুণ করে যাব। ঠিক আছে, আর 1 এর পাওয়ার 5 দেওয়া মানে 1, আর 2 এর উপর কিউব করা মানে হচ্ছে 8, আর নিচে হবে x কিউব। ঠিক আছে, তারপরে যে একটা রাশি আছে, আচ্ছা এটা এখানেই করে ফেলি। তো দেখো এখানে কি আছে, প্লাস দিয়ে যে প্লাস লিখলাম, এরপর 8 4, তাহলে এরকম একটা দাগ দিব ভাগের, উপরে লিখবো 8 কে আমি 4 ঘর পর্যন্ত লিখবো। হ্যাঁ, তার মানে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 4, এই 5। ঠিক আছে, দেখো 4টা ঘর কিন্তু 1 2 3 4, এই যে এখানে যেহেতু 4 আছে, তাই 4 ঘর পর্যন্ত লিখবো এইভাবে। আর নিচের 4টাকে কোথা থেকে শুরু করব, 1 থেকে শুরু করবো, অর্থাৎ 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। এই তো, তারপর কি 1 এর পাওয়ার 4 দেওয়া মানে হচ্ছে 1, ইন্টু এই 2 এর পাওয়ার 4 দেওয়া মানে কিন্তু 16 হয়, আর নিচে যেহেতু x আছে, তাই x টু দি পাওয়ার 4 হবে। তো আমাদের এটা আরো বিস্তৃতি করা যেত, কিন্তু আমাদের যেহেতু 5 পদ পর্যন্ত বলছে, পঞ্চম পদ পর্যন্ত, তাই আমি এই 5টা পদের বেশি আর করব না। ঠিক আছে, এখানে দেখো গুণে দেখবা এখানে 5টাই হয়েছে। তো এখন আমরা এটা একটু গুণ করার পালা শুধু। তো দেখো এখানে 1 1 1 গুণ করলে হয় 1, প্লাস, এরপর দেখো এই যে উপরেরটার সাথে আমি উপরেরটা গুণ করে ফেলি, অর্থাৎ 8 দুগুণে হয় 16, আর নিচে কে আছে x। তো তোমরা তো এটা জানোই, উপরের সংখ্যাগুলোর সাথে উপরের সংখ্যা গুণ হয়, আর নিচের সংখ্যাগুলোর সাথে নিচের সংখ্যা গুণ হয়, অর্থাৎ 1 এর সাথে x গুণ করলে এটা হয়, এটা জানো। প্লাস, এবার এটার মধ্যে যদি কাটাকাটি যায় করে ফেলবা। ঠিক আছে, যেমন আমাদের এখানে 2 আছে আর এখানে 4 আছে, তাহলে 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8 হয়। হ্যাঁ, আমি একটু নিচে লিখি, এই যে 4 হলো, আর কেউ নাই,
তাহলে আমরা যদি এটাকে গুণ করি কত হয়, 4 4 16, আর এই 16 সাথে 7 গুণ করলে কত হয়, 112। ক্যালকুলেটরতে গুণ করে দেখে এখানে 112 হবে, আর নিচে আছে এক্স, এই এক্স স্কোয়ার হবে প্লাস। তো দেখো এরপর আমরা কি করি, যে এখানে কাটাকাটি করে ফেলি। এই যে 3 দিয়ে যদি 6 কে কাটি, 3 দুগুণে 6, আর এই 2 2 কাটা গেল। তাহলে আমাদের উপরে থাকতেছে কি 8। এই 8 এর সাথে 8 গুণ করলে 64, আর 64 সাথে যদি আমি 7 গুণ করে দেই তাহলে কত হয়। তো তো এটা হবে 448 বাই এক্স কিউব। আমি এটা আগে থেকে এই অঙ্কটা হিসাবটা দেখে রাখছিলাম, যার কারণে এখানে মনে আছে আমার। তো তোমরা ক্যালকুলেটরে এগুলো চেক করে নিবা, ঠিক আছে। প্লাস এখন এইটাকে আমরা কাটাকাটি করি, ঠিক না। তাহলে এখানে যদি আমি এরকম কাটি, 2 দিয়ে যদি কাটি তাহলে 3 দুগুণে 6, আবার এখানে যদি 3 3 কাটা যায়, আর 4, আর এখানে 4 আছে, মানে 8 আছে, 4 দুগুণে 8 হইল। অর্থাৎ আমি যদি এখন 2 7, 2 ইন্টু 7 ইন্টু 5 ইন্টু 16 এটা গুণ করি, আচ্ছা এখানে রেজাল্ট হবে 1120, অর্থাৎ 1120। আর নিচে দেখো, নিচে কি আছে, নিচে আছে x টু দি পাওয়ার 4, এই যে এটা হচ্ছে x টু দি পাওয়ার 4। এই তো এখানে দেখো পদ হয়ে গেছে 5টা, 1 2 3 4 5। এই তো এটাই হচ্ছে 5 পদ পর্যন্ত বিস্তৃতি। এটাই হয়ে গেছে, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এই তো তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।